নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার জীবনে ঠিক কে আসতে চলেছে। আপনি যার জন্য অপেক্ষা করছেন সেই ব্যক্তি কি আপনার জীবনে ফিরে আসছেন, নাকি আপনার জীবনে নতুন কেউ আসছেন? আপনার কি নিজের জীবনে মুভ অন করা উচিত, নাকি আপনি এখনো অপেক্ষা করবেন, নাকি নিজের উপর কাজ করবেন? আজকে এই সবকিছুই আমরা জানার চেষ্টা করব। আর আপনাদের জন্য থাকবে এখানে দুখানা গ্রুপ। সো এখানে প্রথম গ্রুপে রয়েছে কিং অফ সোর্ডস, আর সেকেন্ড গ্রুপে এখানে রয়েছে দ্য হায়ারোফ্যান্ট। তো দুটোই কিন্তু বেশ সুন্দর কার্ড এখানে। সো এখানে যারা প্রথম গ্রুপকে দেখবেন বলে ঠিক করেছেন তারা কিং অফ সোর্ডসের সাথে কন্টিনিউ করুন, আর যারা দ্বিতীয় গ্রুপ দেখবেন বলে ঠিক করেছেন তারা হায়ারোফ্যান্টকে কন্টিনিউ করতে পারেন, অথবা আপনারা দেখতে পারেন দুটো রিডিংকেই, দুটো গ্রুপকেই, যেটা আপনাদের সাথে রেজোনেট করছে বলে আপনাদের মনে হবে আপনারা সেটাকেই আপনাদের গ্রুপ হিসেবে মেনে নিতে পারেন। আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আপনারা আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে খোঁজ খবর নিতে পারেন। সো এখানে শুরু হয়ে যাচ্ছে রিডিং। যারা পছন্দ করে ফেলেছেন কিং অফ সোর্স এই কার্ডটিকে, সো এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে দ্রুত গতিতে একদম ধাবমান অবস্থায় কোনো একজন ব্যক্তি আপনার দিকে আসছেন। সো এই ব্যক্তিটার না মানে বলে না সেই মনের ভিতর একদম পোকা নড়ে উঠেছে। সো এই ব্যক্তির কিন্তু মনের মধ্যে একদম যাকে বলে আপনাকে কেন্দ্র করে একদম নানান রকম যে ফিলিংস, মানে এক্ষুনি আমাকে গিয়ে কিছু একটা বলে দিতে হবে, এরকম একটা বিষয় মানে সৃষ্টি হয়েছে। এখানে সোর্স বায়ুর এনার্জি খুব কুইকলি চলে আসে এবং সেই ব্যক্তি খুব বেশি যে চিন্তা ভাবনা করে আসছেন তা নয়, হয়তো অনেক দিন ধরে তিনি আপনার কাছে আসবেন এরকম একটা ভাবভঙ্গি ওনার মধ্যে ছিল, এরকম একটা চিন্তা ভাবনা ওনার মধ্যে ছিল, এবং বর্তমানে উনি মানে হঠাৎ করে কিছু না ভেবেই একটা চলে যাব এরকম টাইপের একটা চিন্তা ভাবনা উনি করছেন। মানে এতদিন হয়তো ভয় পাচ্ছিলেন, উনি নিজেই নার্ভাস হচ্ছিলেন, আর এখন মনে করছেন যে ডরকে আগে জিত হ্যায়। মানে উনি আপনার কাছে আসবেন, সমস্ত কিছু ভয় ভীতি বা কনফিউশন বা ওভার থিঙ্কিং এই সব কিছুকে একপাশে সরিয়ে রেখে ইনি কাইন্ড অফ আপনার দিকে আসবেন এবং ইনি আপনার প্রতি কোনো একটা কিছু তো স্টেপ নেবেন। কিন্তু গল্প এখানে এটাই যে এই ব্যক্তি মানে এতটাই হালকা মেজাজে, এতটাই হালকা নেচার নিয়ে আপনার দিকে আসছেন, এনার এই আশা আপনার দিকে ঠিক কতটা স্থায়ী হবে। বিকজ এয়ার এনার্জি যেরকম হঠাৎ করে মানুষের দিকে চলে আসে, ঠিক সেরকম হঠাৎ করে কিন্তু চলেও যেতে পারে। মানে এই ব্যক্তিটা কোনো এয়ার সাইনও কিন্তু হতে পারেন, জেমিনাই, লিব্রা, অ্যাকুয়ারিয়াসের মধ্যে থেকে ইনি বিলং করতে পারেন, অথবা এখানে আপনাদের দুজনের মধ্যে কারুর একজনের সাইন এখানে জেমিনাই, লিব্রা, অ্যাকুয়ারিয়াস কিন্তু হতে পারে। সো এখানে এই ব্যক্তি কিন্তু হঠাৎ করে মানে এনার মধ্যে না আপনি নানান রকম মানে ফিলিংসের সংমিশ্রণ, নানান রকম অ্যালকেমি এনার মনের মধ্যে আপনি দেখতে পারেন। যেরকম হঠাৎ করেই ইনি রেগে যান, আবার হঠাৎ করেই ইনি হয়তো খুশি হয়ে যান। একদিন আপনি দেখেন যে ইনি অনেক কিছু ওভার শেয়ার করছেন, ইনি অনেক কিছু বলছেন আপনাকে এসে, আবার হঠাৎ করেই একদিন আপনি দেখবেন যে ইনি একদম চুপচাপ। একদিন দেখবেন ইনি ভীষণ কমপ্লিমেন্ট করছেন আপনাকে, পরের দিন দেখবেন যে ইনি মানে এমন করছেন যেন আপনাকে নোটিস করছেন না। এরকম ভাবার দরকার নেই যে এই মানুষটা কোনো নার্সিসিস্ট বা আপনার সাথে কোনো মাইন্ড গেম খেলছেন বা কোনো রকম কিছু ম্যানিপুলেশন আপনার সাথে করার চেষ্টা করছেন। আসল কথাটা হলো এয়ার সাইন বা এয়ার সাইনের ট্রেড যাদের মধ্যে থাকে তাদের এনার্জি কিছুটা এরকম হয়। আর এয়ার সাইনরা কিন্তু একটু হলেও মাইন্ড গেমস খেলতে পছন্দ করেন। মানে সত্যি বলতে গেলে কি এই এয়ার সাইনরা না মানে একটু ইন্টারেস্টিং টাইপের হয় এবং লোকের সামনে নিজেকে ইন্টারেস্টিং টাইপের করে মানে প্রেজেন্ট করতে গিয়ে অনেক সময় কিন্তু এরা নানান রকম ব্লান্ডারও করে বসে বা অনেক সুযোগকে হাতছাড়াও করে ফেলে, অনেক কাছের মানুষকে হারিয়েও ফেলে। সো আবার পরে যখন এরা সেই ব্যক্তিটিকে পাওয়ার চেষ্টা করে তো তখনও আবার অনেক কিছু চেষ্টা করে, অনেক কিছু রিয়েলাইজেশন করে, ইত্যাদি ইত্যাদি ব্যাপার আছে আর কি। সো চলুন আমরা এখানে আমাদের রিডিংকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছি। সো এখানে গ্রুপ ওয়ানের লাইফে কোনো এক্স কাম ব্যাক করছে নাকি কোনো নেক্সট? সো গ্রুপ ওয়ানের লাইফে কোনো এক্স কাম ব্যাক করছে নাকি কোনো নেক্সট? ওকে, সো এখানে সেকেন্ড কার্ড এখানে আবারও কিন্তু ইন্ডিকেট করছে যে কোনো একজন ব্যক্তির সাথে আপনার কোনো সম্পর্ক ভীষণ বিশ্রীভাবে, ভীষণ অ্যাব্রাপ্টলি এন্ডিং হয়ে গিয়েছিল এবং সেটা হয়তো আপনাকে এখনো বদার করে, এখনো কষ্ট দেয়। এবং এখানে কিন্তু আবারও সোর্সের এনার্জি আছে, অর্থাৎ এখানে কিন্তু মানসিকভাবে ক্ষতবিক্ষত হওয়া, মেন্টাল কনফ্লিক্টের মধ্যে থাকা, বিভিন্ন রকম অ্যানালিসিস মনের মধ্যে চালিয়ে যাওয়া, হঠাৎ করে গিয়ে কিছু বলা, সেগুলোর এনার্জিকে কিন্তু আমরা অস্বীকার করতে পারছি না। এবং এখানে কেন কি জানি আমার সামনের ব্যক্তিটিকে লিব্রা বা জেমিনাই এর থেকে বেশি আমার অ্যাকুয়ারিয়াস বলতেই বেশি ইচ্ছা করছে। সো এখানে
আপনারা কিন্তু যদি উনি অ্যাকুইরিয়াস না হন তাহলে কোনো রকমভাবে ভেঙে পড়ার কিছু নেই। সো এখানে এনার্জি ওয়াইজ বিষয়টি কিন্তু কাজ করতে পারে। এখানে যেহেতু এগুলো মেজর আরকানার মধ্যে থেকে কিছু কিছু আসছে, সো এখানে কিন্তু কোনো রকমভাবে সেই ব্যক্তি মানে যে কোনো রাশি থেকে উনি বিলং করতে পারেন, যে কোনো রকম রাশি থেকেই উনি আসতে পারেন। সো এখানে সেই এনার্জিটাকে আমাদেরকে বুঝতে হবে যে অ্যাকুইরিয়াস এনার্জি কীরকম হয়। অ্যাকুইরিয়াস এনার্জি একটু ফ্রি মাইন্ডেড হয়, মানে একটু এক্সপেরিমেন্ট করতে পছন্দ করে, একটু মাইন্ড গেমস করতে পছন্দ করে, একটু কন্ট্রোলে না আসতে পছন্দ করে। সো এই ধরনের ট্রেটগুলো এই ব্যক্তির মধ্যে দেখা যেতে পারে। আর এখানে কিন্তু এনার্জি ওয়াইজ বলতে গেলে আপনাদের জন্য খারাপ আমি কিছু দেখছি না। এখানে কোনো একজন ব্যক্তি যার সাথে আপনার একটা সময় খুব খারাপভাবে কোনো কিছু এন্ডিং হয়েছিল, যে জিনিসটা আপনাকে আত্মদর্শন করতে একরকম ঠেলে দিয়েছিল, যে জিনিসটা আপনাকে নিজের উপর কাজ করতে, নিজেকে চেষ্টা করে পজিটিভ বানাতে সাহায্য করেছিল, আজকে সেই ব্যক্তিটা হয়তো আপনার কাছে ফিরবার কথা ভাবছেন। অ্যাকচুয়াল এখানে বিষয়টি যেটা ধরা পড়ছে, আপনি হয়তো কোনো একজন ব্যক্তিকে অত্যন্ত ভালোবেসেছিলেন, আজও যে বাসেন সেটা কিন্তু এখানে বুঝতে পারা যাচ্ছে। কিন্তু কোথাও গিয়ে আপনার মধ্যে রিয়েলাইজেশন এসেছে যে যার কথা চিন্তা করে আপনি এত ভালোবাসাকে অনুভব করলেন, আপনি এত চেষ্টা করলেন, আপনি এত কষ্ট পেলেন, এত কিছু এখানে ঝামেলা হলো, তো আপনি কি সত্যিই এইসব কিছু ডিজার্ভ করতেন? আর এখন হয়তো আপনি নিজের উপর কাজ করতে শুরু করেছেন, এখন হয়তো আপনি নিজেকে নিজের মধ্যে গুটিয়ে নিয়েছেন, একটু হলেও হয়তো আপনি পেসিমিস্টিক হয়েছেন, আর সেই প্রভাব না সেই সামনের ব্যক্তির উপর পড়ছে। আজ হয়তো আপনি আর ওনার জন্য অপেক্ষা করেন না, বা আজ হয়তো আপনি আর ওই যে রিলেশনশিপের যে চকমকে শাইনি যে ব্যাপারগুলো সেগুলো আপনাকে আর আকর্ষণ করে না। আর তার কারণে সামনের ব্যক্তি কোথাও গিয়েও না আপনার প্রতি যে একটা হলোনেস, কি যেন ফাঁকা ফাঁকা, আপনি নেই, আর কি একটা যেন ওনার কাছে ফাঁকা মনে হচ্ছে, সেই বিষয়টাকে উনি অনুভব করছেন। আর ইনিও কিন্তু আপনার জন্য নিজের প্রতি আত্মদর্শন করতে বাধ্য হয়েছেন। এবং এখানে এরকমও বিষয় আছে যে এই ব্যক্তি আপনার জীবনে আসার পর থেকে আপনার মধ্যে কিছু চেঞ্জেস এসেছে, আপনি নিজেকে পজিটিভ করতে চেষ্টা করা, সেলফ লাভে রাখতে সাহায্য করা, এগুলো আপনি করতে শুরু করেছেন। সো 10 অফ পেন্টাকলস, এখানে কিন্তু বিভিন্ন রকম খারাপ জিনিস আপনার সাথে হয়েছে, কিন্তু তবুও কোথাও গিয়ে এই ব্যক্তি এবার আপনার সাথে একটা স্টেবল কোনো কিছু দেখতে চাইছেন। এনার মাইন্ডের মধ্যেই এরকম কোনো কিছু কাজ করছে যে আমি এবার স্টেবল কোনো রিলেশনশিপকে চাই, আমি স্টেবিলিটি চাই আমার লাইফে, আমি এগিয়ে যাচ্ছি এখানে গ্রুপ 1-এর দিকে, অর্থাৎ আপনার দিকে উনি এগিয়ে আসতে চাইছেন। উনি আইদার আপনার সাথে স্টেবিলিটিকে ক্রিয়েট করবেন, অথবা উনি অন্য কোনো স্টেবিলিটির কথা ভাববেন। অর্থাৎ এখানে এনার মেন লক্ষ্য হচ্ছে লাইফে একটা স্টেবল কোনো রিলেশনশিপকে তৈরি করা, একটা কোনো কমিটেড, একটা উইন উইন, একটা ভিক্টোরিয়াস সিচুয়েশনকে নিজের জন্য ক্রিয়েট করা এখানে ওনার জন্য কিন্তু কোনো রকম ইম্পর্টেন্স এর বিষয় হতে পারে। এই সম্পর্কটা অনেকের ক্ষেত্রে 1 বছরের বেশি সময় ধরে নো কন্ট্যাক্ট চলতে পারে, বা সম্পর্কটা একটা কোনো রকম কোনো টালমাটালের মধ্যে দিয়ে যেতে পারে। 1 বছর থেকে শুরু করে 9 মাস 10 মাস এরকম সময়ে এই সম্পর্কটা হয়, এখানে কোনো রকম কোনো সেপারেশন, নো কন্ট্যাক্টস চলতে পারে, অথবা এই সম্পর্কটা হয়তো 10 মাস 10 বছর এরকম সময়ের পুরনোও হতে পারে। সো এখানে কিন্তু কোনো রকম কোনো কেউ আপনার কাছে কাম ব্যাক করছেন সেটা বুঝতে পারা যাচ্ছে। অতীতে আপনাদের মধ্যে কোনো কিছু অ্যাব্রাপ্টলি শেষ হয়ে গিয়েছিল, যেটা আপনাকে নিজের উপর আত্মদর্শন করতে বাধ্য করেছিল, এবং বর্তমানে এই জায়গা থেকে আপনি কিন্তু নিজেকে রিকভার করার মাধ্যমে আপনি জীবনে অনেক কিছু শিখেছেন। এই সম্পর্কটা আপনার জীবনে থেকেও আপনাকে অনেক কিছু শিখিয়েছে, আবার যখন আপনার কাছ থেকে চলে গেছে, যখন আপনাকে কষ্ট দিয়েছে, যখন আপনার হাত থেকে এটা বেরিয়ে গেছে, তখনও কিন্তু আপনাকে এটা অনেক কিছু শিখিয়েছে। সো এটা কিন্তু আপনাকে একটা কমপ্লিট পার্সন হতে কিন্তু হেল্প করেছে। আর এবার এই ব্যক্তি কিন্তু আপনার সাথে একটা কোনো ফ্যামিলি কাইন্ড অফ ডায়নামিককে দেখতে চাইছেন। এনার ইচ্ছা ইনি আপনার সাথে একটা কোনো ফ্যামিলিকে শুরু করবেন। আপনাদের জন্য নাম্বার 10 ভীষণ ইম্পর্টেন্ট হতে পারে। অনেকের ক্ষেত্রে কিন্তু এখানে আপনারা অক্টোবর থেকেও কোনো রকম কোনো নো কন্ট্যাক্ট বা সেপারেশনে এখানে থাকতে পারেন, বা এখানে আপনাদের হয়তো সম্পর্কটি কোনো রকম কোনো আপনাদের জন্য 10 মাস বা নাম্বার 10 আপনাদের জন্য কোনো না কোনোভাবে ভীষণ ভীষণ এখানে ইম্পর্টেন্ট হতে চলেছে। সো লেটস কনসেন্ট্রেট। এখানে গ্রুপ 1-এর ক্ষেত্রে যারা চাইছেন পাস্ট পার্সনের কামব্যাক, বা কারোর সাথে কোনো ঝামেলা ঝঞ্ঝাট হয়েছে সেখানে একটা রিকনসিলিয়েশন চাইছেন, তো তাদের জন্য কিন্তু গ্রিন সিগন্যাল এখানে আছে। সো আপনারা যদি এই বিষয়টিকে ক্লেম করতে চান তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ারও করার চেষ্টা করবেন। সো এখানে কোনো একজন ব্যক্তি আপনার সাথে কিন্তু সেই বিশ্বাস, যে লিপ অফ ফেথ, আপনার সাথে যে সম্পর্কে একটা বিশ্বাস নিয়ে এগোতে চাইছেন, ইনি বর্তমানে আর সেরকম কিছু ভাবার পর্যায়ে নেই। একরকম
সব রকম ওভার থিঙ্কিংকে উনি পাশে সরিয়ে রেখে আপনার সাথে একটা নিউ বিগিনিং, নিউ জার্নিকে শুরু করতে চাইছেন, ফুল এনার্জিতে উনি আসতে চাইছেন। সো ওনার এখন একটা নিউ বিগিনিং করতে ইচ্ছা করছে আপনার সাথে। ইয়েস, এখানে আপনাদের জন্য এগেন এখানে নাম্বার 10, হয়তো এখানে বিগত 10 মাস এরকম টাইম থেকে ভীষণ ভারী এনার্জিস আপনাদের মধ্যে ক্রিয়েট হয়েছে। কোনো না কিছু তো আছেই যেটা আপনাদেরকে ভীষণ বদার করছে, এরকম কোনো বিষয় কিন্তু এখানে আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। আচ্ছা, সো এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনি বর্তমানে একটু হলেও পেসিমিস্টিক, কিন্তু আপনি নিজের উপর কাজ করছেন। আপনি কি করে আটমোস্ট নেগেটিভিটির মধ্যেও নিজেকে পজিটিভ বানিয়ে রাখা যায়, কি করে নিজেকে ভালোবাসা যায়, এবং আপনাকে রীতিমতন আত্মদর্শন, আত্মমন্থনের মধ্যে পুশ করা হয়েছে। হ্যাঁ, এই সম্পর্কটার মধ্যে যে আপনাদের মধ্যে একটা রিফট এসেছে, এই সম্পর্কটার মধ্যে যে আপনাদের দুজনকার মধ্যে যে একটা আলাদা হওয়া, একটা বিচ্ছেদ, একটা সেপারেশনের এনার্জি যে এসেছে, তো এটা কিন্তু আপনাদের দুজনকেই নিজেদেরকে চেনানোর জন্য হয়েছে যে আপনারা আসলে কেমন, আপনাদের ট্রু সেলফ আসলে আপনাদের কাছ থেকে কি দাবি করে। তো এগুলো জানানোর আপনাদেরকে জন্যই কিন্তু আপনাদের দুজনের মধ্যে এই সেপারেশন বা নিজেদের এই যে আত্মদর্শনের যে মুহূর্ত, সেটা আপনাদেরকে দেওয়া হয়েছে। সো এখানে এই ব্যক্তি বর্তমানে প্রচুর প্রচুর অন্তর্দ্বন্দ্বের মধ্যে দিয়ে যাচ্ছেন। ইনি কি করে আপনার সাথে একটা স্টেবল রিলেশনশিপকে তৈরি করতে চান, বা অতীতে যদি আপনাদের মধ্যে অন্য কারোর জন্য কোনো ঝামেলা হতো, কষ্টকর পরিস্থিতির সৃষ্টি হতো, তবে এবার কিন্তু উনি সেখানে একটা স্টেবিলিটিকে আনার কথা ভাবছেন, উনি সেটা কিন্তু অফার করতে চান। সো এখানে ওনার অবচেতনে রয়েছে আপনার সাথে একটা কোনো রকম কোনো ভালো সম্পর্ককে ক্রিয়েট করা। আর এখানে কিন্তু মানে ওনার অবচেতন মনে আপনি তখন থেকে চলতে শুরু করেছেন যখন থেকে আপনি নিজেকে প্রাধান্য দিয়েছেন, আপনি এমপ্রেস এনার্জিতে আসতে শুরু করেছেন, আপনি নিজের কাজ, কেরিয়ার, সৌন্দর্য এসবের উপর যখন থেকে ফোকাসড হয়েছেন। যারা যারা করছেন না নিজের উপর কাজ, তাদেরকে বলা হচ্ছে অবশ্যই অবশ্যই কিন্তু নিজের উপর কাজ করুন, নিজেকে ধরে রাখুন এবং নিজের এনার্জিকে একটা স্টেবল জায়গায় আনুন। হ্যাঁ, সেলফ লাভ অবশ্যই করবেন। সো গ্রুপ 1 এই ছিল আপনাদের জন্য এনার্জি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সোজা চলে আসবো এবার যারা এখানে দ্বিতীয় গ্রুপ বা হায়ারোফ্যান্ট কার্ডকে পছন্দ করেছে। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, অনেকের ক্ষেত্রে কিন্তু বিবাহ স্থির হতে পারে। হ্যাঁ, অনেকের ক্ষেত্রে এখানে বিবাহ স্থির হতে পারে। এটা ভীষণ কনভেনশনাল ওয়েতে হতে পারে, যারা কোনো রকম কোনো বাড়ির দেখাশোনার মাধ্যমে, কোনো ম্যাট্রিমোনিয়াল সাইটের মাধ্যমে বা নিজেরা দেখাশোনার মাধ্যমে কোনো রকম কোনো বিবাহ করতে চাইছেন, তো তাদের জন্য সেই ধরনের কোনো পার্টনার আসতে পারে। এটা হলো নাম্বার 1। নাম্বার 2, আপনি যদি কোনো রকম কোনো স্পিরিচুয়াল কানেকশনের মধ্যে থেকে থাকেন, ফেরই কোনো স্পিরিচুয়াল পার্সন আপনার জীবনে এন্ট্রি নিতে পারে। যে ব্যক্তির মনের মধ্যে একটা কোনো ভক্তিভাব রয়েছে, যে ব্যক্তির মনের মধ্যে একটা কোনো রিলিজিয়াস যে বিষয়ের প্রতি আগ্রহ রয়েছে, বা যিনি হয়তো সিম্পলি মেডিটেট করতে, স্পিরিচুয়াল জিনিসপত্রের প্রতি আধ্যাত্মিকভাবে কানেক্টেড থাকতে যিনি পছন্দ করেন, তো এই ধরনের কোনো ব্যক্তি আপনার জীবনে এন্ট্রি নিতে পারেন। যদি এরকম কোনো ব্যক্তিকে আপনি চেনেন বা আপনার মনে হয় যে সেই ব্যক্তি ভীষণ নিয়মনিষ্ঠ, ভীষণ মানে নিজেকে একটা স্যাক্রেড জায়গায় দেখতে পছন্দ করেন, এরকম যদি কারোর সাথে আপনার চেনা জানা থাকে আর উনি যদি আপনার কোনো লিস্টে থাকেন, তো এখানে তার সাথে ক্যাটাগরিগুলো মিলিয়ে কিন্তু দেখতে পারেন। ইনি কোনো রকম আর্থ সাইন হতে পারেন, বিশেষত টরাস হতে পারেন, মে বর্ন হতে পারেন, এপ্রিল বর্ন হতে পারেন। আর আরেকটা জিনিস এখানে আপনাদেরকে বলে দেওয়া যায় যে যদি কোনো ব্যক্তি আপনার সাথে এই মুহূর্তে যোগাযোগ করেন কোনো কনভেনশনাল ওয়েতে আপনার ফ্যামিলির মাধ্যমে, তাহলে তার সাথে কিন্তু আপনার কোনো রকম কোনো বিবাহ হওয়ার কোনো রকম কোনো চান্স রয়েছে। আর অনেকের ক্ষেত্রে এখানে কিন্তু নেক্সট মে মাস ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, টরাস সিজন কিন্তু আপনাদের জন্য ইম্পর্টেন্ট। তো সেই সময় অনেকের বিবাহ স্থির হতে বা বিবাহ হতে বা কমিটেড রিলেশনশিপ হতে পারে। তবে আপনার জীবনে এই মুহূর্তে যেই আসুন না কেন, এর সাথে আপনার একটা স্টেবল কংক্রিট রিলেশনশিপ তৈরি হওয়া, বিশেষত হায়ারোফ্যান্ট ম্যারেজকেই কিন্তু ইন্ডিকেট করে। একটা ম্যারেজ টাইপ যে একটা রিলেশনশিপ ক্রিয়েট হওয়ার কিন্তু এখানে হাইলি পসিবিলিটিস রয়েছে। তো নেক্সট আমরা দেখে নেব যে আপনার জন্য এখানে কি কোনো পাস্ট পারসন কাম ব্যাক করছেন, নাকি এখানে আপনার জন্য কমপ্লিটলি নিউ পারসন এখানে ব্যাক করছেন। আমার এখানে মনে হচ্ছে যে যারা এই গ্রুপকে চুজ করেছেন তাদের কাছে মাল্টিপল অপশনস রয়েছে। একদিক থেকে তারা কিন্তু তাদের কনভেনশনাল ওয়েতে, অর্থাৎ বাড়ির লোক বা অন্য কোনো কনভেনশনাল মেথডের মাধ্যমেও আপনার জীবনে কোনো অপশনস আসতে পারে। আবার অন্য কোনো দিক থেকে আপনার জীবনে কিন্তু পুরনো কোনো অপশনস কাম ব্যাক করতে পারে, আপনাকে মাল্টিপল চান্সেস দেওয়া হবে। আর এখানে কিন্তু আপনি নিজেও হায়ারোফ্যান্ট, অর্থাৎ আপনি নিজেও কিন্তু কোনো রকম ভাবে স্পিরিচুয়ালিটির মধ্যে ট্যাপ করেছেন, যার জন্য আপনার অরা, আপনার সমস্ত কিছু একটা পজিটিভ চার্জ এসছে আপনার মধ্যে, যার জন্য আপনার চারপাশে বিভিন্ন রকম মানুষ আসছেন, আপনার এনার্জির অংশ হতে চাইছেন, আপনাকে মাল্টিপল অপশনস দেওয়া হচ্ছে। সো এখানে রয়েছে কিং অফ ওয়ান্ডস।
সো এখানে কোনো রকম ব্যক্তি খুব প্যাশনেটভাবে আপনার দিকে আসতে পারেন এবং ইনি একটু পার্সোনালিটি ক্যারি করা কোনো ব্যক্তি, ইনি নিজে আপনার প্রতি ইনিশিয়েটিভ নেওয়া, ইনি নিজে সেটাকে এক্সিকিউট করা। অর্থাৎ এবার যদি আপনার জীবনে কোনো রকম কোনো রিলেশনশিপ আসে নতুন করে, তবে সেখানে কিন্তু সেই ব্যক্তি আপনার প্রতি ইনিশিয়েটিভ নেবেন, সেই ব্যক্তি কিন্তু আপনার সাথে মানে নিজে থাকতে যোগাযোগ করা, নিজে ডেটিং প্ল্যান করা, নিজে একটা লিডারশিপ পজিশনে উনি নিজেকে দেখতে চাইবেন। হয়তো এতদিন আপনি বিভিন্ন রকম রিলেশনশিপে নিজেই উদ্যোগ নিতেন, তবে এবার আপনার প্রতি উদ্যোগ নেওয়া হবে, আপনার প্রতি কোনো রকম কোনো ওটাকে কি বলে মানে এফোর্ট করা হবে আর কি। সো এখানে গ্রুপ 2 এর এনার্জি কিন্তু আমার মাল্টি ডাইমেনশনাল এনার্জি মনে হচ্ছে। এখানে আপনারা বিভিন্ন দিক থেকে অপশনস পাবেন, আর এবার কাইন্ড অফ আপনাদের জীবনে একটা ভালো সময় শুরু হচ্ছে। অনেকের ক্ষেত্রে কিন্তু আপনারা কারুর কাছে অনেকদিন আগে একটা কোনো রিজেকশন ফেস করেছিলেন, হয়তো 4-5 মাস আগেও আপনারা কারোর কাছে কোনো রকম কোনো রিজেকশন ফেস করে থাকতে পারেন। সেই ব্যক্তি নিজে থেকে খুব ফায়ারি এনার্জি নিয়ে কিন্তু এন্ট্রি নিতে পারেন। আর এখানে বলতে গেলে কি 3 রকমের এনার্জিসই কিন্তু রয়েছে। এখানে ফায়ার এনার্জি রয়েছে, এখানে ওয়াটার এনার্জি রয়েছে, এখানে আর্থ এনার্জি রয়েছে। অর্থাৎ আপনার জীবনে কিন্তু মাল্টিপল অপশনস এন্ট্রি নিতে পারেন এবং তারা কিন্তু এবার মানে আপনার প্রতি কোনো রকম কোনো পজিটিভ যে এফেক্টকে দেখাবেন। তো অনেক ক্ষেত্রে আপনার সাথে হয়তো কোনো ব্যক্তির কোনো সম্পর্ক ছিল এবং সেই ব্যক্তি আপনাকে কোনো রকমভাবে রিজেক্ট করেছিলেন, আপনাকে কষ্ট দিয়েছিলেন, আর এবার সেই ব্যক্তি কোনো দুটো রাস্তার মধ্যে, কোনো দুটো মানুষের মধ্যে আপনাকে বেছে নিচ্ছেন এবং আপনার দিকে উনি আসতে চাইছেন। ওনার ইচ্ছা আপনার সাথে সেম পেজে আসা, আর উনি আপনার প্রতি যথেষ্ট একটা প্যাশনেট এবং উনি আপনার সাথে একটা প্যাশনেট কানেকশনকে এনজয় করতে চান, আর উনি তার জন্য কাইন্ড অফ আপনার দিকে আসছেন। এই ব্যক্তি আপনার কাছে আসবার জন্য বা বলা ভালো ফিরে আসবার জন্য কোনো রকম কোনো স্পেল ওয়ার্ক, কোনো ম্যাজিক বা এরকম কোনো কিছুরও কিন্তু আশ্রয় নিতে পারেন। সো আপনি যদি কারোর প্রতি হঠাৎ করে ভীষণ বড় রকমের কোনো ইমোশনাল পুল এটাকে মানে অনুভব করছেন, তাহলে এই ব্যক্তি কিন্তু মানে তিনি হওয়ার চান্সেস রয়েছে। সো এখানে কিন্তু এয়ার এনার্জি এখনো পর্যন্ত আমি দেখিনি, ফায়ার রয়েছে, ওয়াটার রয়েছে, আর এখানে কিন্তু রয়েছে আর্থ। কোনো দুজন মানুষের মধ্যে আপনাকে কিন্তু বেছে নেওয়া হবার জন্য কেউ এগিয়ে আসছেন, টেম্পারেন্স। সো এখানে কেউ আপনার সাথে ব্যালেন্স আউট করতে চান এবং এখানে আপনার জীবনেও কিন্তু ওভারঅল একটা ব্যালেন্স আসছে। আপনি নিজে হয়তো কোনো রকম কোনো একটা ব্যালেন্সড পার্সনে পরিণত করছেন নিজেকে। হয়তো এতদিন আপনি ভীষণ লস্ট থাকতেন, আপনি বুঝতে পারতেন না যে আপনার ঠিক কি করা উচিত, কিন্তু আপনার মধ্যে হয়তো বর্তমানে একটা সেন্স অফ ম্যাচিওরিটি এসে গেছে। আপনি নিজেকে ভালোবাসতে পারছেন, আপনি হয়তো স্পিরিচুয়ালিটির মধ্যে ট্যাপ করেছেন, আপনি হয়তো নিজের অরাকে প্রোটেক্ট করতে শিখেছেন। আর তার কারণে না আপনার জীবনে ভালো মানুষও আসছেন, আপনার জীবনে বিভিন্ন রকম খারাপ মানুষও কিন্তু আসছেন, কিন্তু আপনি এখন বুঝে গেছেন যে কিভাবে একজন ভালো মানুষকে নিজের জীবনে বেছে নেওয়া যায়। সো আপনার মধ্যে কিন্তু আটমোস্ট ব্যালেন্স এসে গেছে। আর এখন আপনার প্রতি যারা একটা সময় খারাপ ব্যবহার করেছিলেন, যারা আপনাকে রিজেক্ট করেছিলেন, যারা আপনাকে কষ্ট দিয়েছিলেন, যারা আপনার ওপরে অন্য কাউকে বেছে নিয়েছিলেন, সো তারাও কিন্তু এখানে আপনার কাছে ফিরে আসতে পারেন। তো এখানে কিন্তু একটা ম্যারেজের চান্স কিন্তু রয়েছে। হ্যাঁ, সো এখানে কিন্তু আপনারা দেখুন 4 অফ ওয়ান্ডস এসছে, এটাও ম্যারেজের কার্ড, হায়ারোফ্যান্টও কিন্তু ম্যারেজের কার্ড। সো এবার যে ব্যক্তি আপনার জীবনে আসতে চলেছেন, এর সাথে আপনার ম্যারেজ হওয়া বা ম্যারেজের মতোই কোনো কংক্রিট রিলেশনশিপ তৈরি হয়ে যাওয়ার কিন্তু চান্সেস রয়েছে। তো এখানে কিন্তু যারা বিয়ে করতে চাইছেন, তো তাদের জন্য খুবই খুবই ভালো খবর। ক্লেম করতে চাইলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো যদি কোনো এমন ব্যক্তি আপনার জীবনে অতীতে থেকে থাকেন যিনি আপনাকে ছেড়ে কোনো থার্ড পার্টি এরকম কারোর কাছে চলে গিয়েছিলেন, তো সেই ব্যক্তি আপনার জীবনে খুব প্যাশনেটভাবে এন্ট্রি নিতে পারেন এবং তিনি আপনাকে কিন্তু মানে সারা জীবন সঙ্গে রাখা বা বিবাহ করা এরকম কোনো কিছু এখানে করতে পারেন। আর এখানে যে ব্যক্তি হয়তো আপনাকে এককালে রিজেক্ট করেছিলেন আর সেই ব্যক্তিকে হয়তো আপনি এখনো পর্যন্ত মিস করেন, ইনিও আপনাকে মিস করেন, ইনিও কিন্তু আপনাকে আপনার দিকে আসতে পারেন এবং এখানে কিন্তু আপনাকে মাল্টিপল অপশনস দেয়া হবে। অনেক ক্ষেত্রে মোর দ্যান 1 অ্যান্ড মোর দ্যান 2 অপশনসও কিন্তু আপনি আপনার জীবনে পেতে পারেন। এবার দ্যাটস আপ টু ইউ যে আপনি কোন দিকে এগোবেন, আপনি কোন দিকটাকে বেছে নেবেন। সো এখানে কোনো একজন ব্যক্তি দূর থেকে আপনার কাছে আসতে চাইছেন এবং সেখানে যে আপনার কাছে যে উনি আসতে চাইছেন, তো সেটার জন্য না উনি নিজের মধ্যে যাবতীয় যা কিছু পসিবল যে
যেটাকে কি বলে ট্রান্সফরমেশন, যতটা পরিবর্তন সম্ভব সেই পরিবর্তনকে উনি নিজের মধ্যে আনতে চান, বা উনি যদি দূরে কোথাও থেকে থাকেন তবে দূর থেকে উনি আপনার কাছে আসতে চান, উনি হয়তো ট্রাভেল করে ওনাকে আসতে হবে সেটাও উনি আসতে চান, এবং উনি নিজেকে পরিবর্তন করতে চান এই সম্পর্কটার জন্য, আপনার সাথে সেম পেজে আসবার জন্য উনি নিজেকে কিন্তু পরিবর্তনও করতে চান। সো এখানে গ্রুপ 2 কারা দেখছে আমি জানি না, সো তারা কিন্তু এখানে মাল্টিপল অপশনসকে পাবে তাদের জীবনে। সো যদি এই কোনো রকম কোনো মানুষের সাথে আপনার কোনো ঝামেলা হয়ে থাকে বা কোনো প্রবলেম হয়ে থাকে, তো সেখানে কিন্তু একটা ব্যালেন্স আউট কিন্তু আসছে, আর আপনি কিন্তু এখানে আপনার জীবনে ফুলফিলমেন্টকে পাবেন। আর কেউ কিন্তু সিক্রেটলি আপনাকে নিজের ফুলফিলমেন্ট হিসাবেও কিন্তু মনে করছে, কেউ সিক্রেটলি আপনাকে নিজের ফুলফিলমেন্ট হিসেবেও কিন্তু মনে করছে। আর আমি একবার এখানে হার অফ এন্ডকে শেষবারের মতো ক্ল্যারিফাই করব, যেখানে আমি দেখব যে এই ব্যক্তি কোনো পাস্ট পারসন নাকি কোনো রকম কোনো নতুন পারসন। গ্রুপ 2 এর জীবনে কে আসছে, পাস্ট পারসন না নিউ পারসন, পাস্ট পারসন না নিউ পারসন। সো এখানে কিন্তু কোনো একজন ব্যক্তির সাথে আপনার মানে ভাঙাভাঙি এরকম হয়ে গিয়েছিল, তো সেখান থেকে কিন্তু কোনো রকম কোনো কন্ট্যাক্ট আসতে পারে। হ্যাঁ, সো এই ছিল আপনাদের জন্য রিডিং। প্রেম করার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।